আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই, আমি 48 ঘন্টা সময় দিলাম। 48 ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উড্ড করতে হবে, তওবা করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চায় আমি আইনানুগ ব্যবস্থা নিব। শায়েখ আহমদুল্লাহকে 24 ঘন্টার আলটিমেটাম দিলেন গিয়াসউদ্দিন তাহেরি, যদি প্রকাশ্যে ক্ষমা না চায় তাহলে আইনত ব্যবস্থা নেবে, অর্থাৎ তার নামে কেস করবে। যাদের দুজনের কথা বলেছি চিরচেনা সেই দুই মুখ, একজন হচ্ছে শায়েখ আহমদুল্লাহ আর একজন হচ্ছে আমাদের গিয়াসউদ্দিন তাহেরি, যে সবসময় আলোচনা সমালোচনায় থাকে। দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সব ভিডিও স্কিপ করলেও আজকের ভিডিওটি স্কিপ করবেন না, কারণ শায়েখ আহমদুল্লাহ বলেছে যে আমার প্রিয় নবী 40 বছর বয়স পর্যন্ত সে নবী হয় নাই, আর গিয়াসউদ্দিন তাহেরি বলতেছে যে সে নবী হয়েছে। এখন এই বিষয়টা যদি আপনি সম্পূর্ণ ভিডিওটি না দেখে আপনি কিছুই বুঝতে পারবেন না। সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং জানবেন এবং বুঝবেন। যদি এটার থেকে বেটার কোনো প্রশ্ন আপনার জানা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো চলুন আগে সম্পূর্ণ ভিডিওটি দেখি, কার কথা সঠিক এবং কে সঠিক কথা বলেছে, তারপরে বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। তো চলুন আগে ভিডিওটি দেখি। 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই, আমি 48 ঘন্টা সময় দিলাম। 48 ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উড্ড করতে হবে, তওবা করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চায় আমি আইনানুগ ব্যবস্থা নিব। এটা পরিষ্কার কথা, আর আমি যেটা বলি সেটাই করি। সে যা বলেছে সব রেকর্ড আছে, এবং দেখতেছি অনেক কিছু কিছু মাওলানারা তার পক্ষে দালালি শুরু করেছে, সত্যকে গোপন করতে শুরু করেছে, তারা খেয়ানত করতে শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? যা আদমের অস্তিত্ব নাই, মাটির অস্তিত্ব নাই, পানির অস্তিত্ব নাই, তখনই আমার নবী। নবী ছিলেন, নবী হয়েছিলেন, দুনিয়াতে এসেছেন, নবী হয়ে এসেছেন। নবীর পরে আর কোন নবী আসবে কিয়ামত পর্যন্ত আমার নবীর নবুয়তের ঝান্ডা উঠতেই থাকবে। কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে সৃষ্টির আগেই আগুন, পানি, লৌহ কলম, আরশ, কুরসি, ফেরেশতা, চন্দ্র, সূর্য যা কিছু আছে সব নবী, সব পয়গম্বর, সব রাসূল, সব মানুষ সৃষ্টি হওয়ার আগেই নবী হিসেবে ছিল, দুনিয়াতে এসেছেন, নবী হিসেবে এসেছেন। কিয়ামত তক নবীর নবুয়ত আগেও ছিল, দুনিয়াতে থাকা অবস্থায় ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। তা অস্বীকারী বেঈমান, বেঈমান, বেঈমান। আর ভাইয়েরা, আপনারা কি আমার কথায় বেজার হয়েছেন, রাগ করেছেন? তা আমার নবী নবুয়তি পাওয়া, আমার নবী 40 বছরের পূর্বে নবী ছিল কি ছিল না? যে ব্যক্তি বলে এর আগে তো তিনি নবী ছিল না, এই কথার দ্বারা সে শুধুমাত্র নবুয়তকে অস্বীকার করে নাই, সে ডাইরেক্ট আমার আল্লাহ যে রুহানি জগতের সব নবীদেরকে নিয়ে ওয়াদা করেছেন, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু قال أقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। আল্লাহ যে এত সুন্দর আনুষ্ঠানিকতার আয়োজন রুহানি জগতে করেছেন, অঙ্গীকার নিয়েছেন নবীদের কাছ থেকে বন্ধুর ব্যাপারে, হ্যাঁ, তাহলে সে আল্লাহ পাকের সেই অনুষ্ঠানকে অবজ্ঞা করেছে। আল্লাহ পাক যে নবীকে নবী হিসাবে ঘোষণা করেছেন এবং নবীকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন, 1,24,000 পয়গম্বর কাছ থেকে ওয়াদা নিয়েছেন। আল্লাহ বলছেন তোমরা কি মেনেছো? তারা বলছে মেনেছি। তাহলে তোমরা সাক্ষী থাকো, আমিও সাক্ষী রয়ে গেলাম। তাহলে সে কি এক জায়গায় আঘাত করেছে? সে আল্লাহর কোরআনকে অস্বীকার করেছে। যাই হোক দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারলেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেয়ার করে দিবেন। জীবনে কত ভিডিও শেয়ার করেছেন, একটা ভালো ভিডিও শেয়ার করার দ্বারা আপনি সবের বেনিফিট হবেন। যাই হোক, শেয়ার করার অনুরোধ করছি, কারণ আপনারা দুজনের কথাই শুনতে পারলেন, শায়েখ আহমদুল্লাহর কথাও শুনতে পারলেন, কারণ বর্তমান সোশ্যাল মিডিয়া তার আলোচনা বেশি চলে, আর গিয়াসউদ্দিন তাহেরি সুন্নি বক্তা, তার আলোচনাও ভালোই চলে, অনেকজনের প্রিয় বক্তা। যাই হোক, দুইজনের কথাই আপনারা শুনতে পারলেন। এখন এই বিষয়টা নিয়ে আপনার কাছে যদি কোনো সলিউশন থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার কাছে যে সলিউশন আছে, নেক্সট ভিডিওতে হাদিসের
ভাষ্য অনুযায়ী সে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো, সেজন্য অপেক্ষা করতে হবে। এবং আজকের ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।